হযরত আবু উমামা বলেন, আমি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে গিয়ে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা আমলের কথা বলে দিন যে আমল করলে আমল আমাকে জান্নাতের ভিতরে প্রবেশ করাইবেন। আল্লাহর নবী বললেন, আলাইকা বিসসাওম, তুমি রোজা রাখো, রোজাকে আঁকড়ে ধরো, কেননা এই রোজায় কিয়ামতের দিন তোমাকে জান্নাতের ভিতরে প্রবেশ করাইবে। এই রোজায় তোমাকে কিয়ামতের দিন জান্নাতের ভিতরে প্রবেশ করাইবে। রমজানের রোজার 5 নম্বরের ফজিলত হলো, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহর নবী বললেন, কিয়ামতের দিন রোজা এবং কোরআন রোজাদারকে সুপারিশ করে আল্লাহর জান্নাতের ভিতরে নেওয়ার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। আমরা রমজানে রোজা রাখি কোন মাসে? রোজা রাখি কোন মাসে? আমরা রমজান মাসে। কোরআন নাজিল হয়েছে কোন মাসে? রমজান মাসে। আমরা রোজা রাখি, ফরজ রোজা রাখি রমজান মাসে, কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। তাহলে আমাদের যে এই রোজা রাখি, এই রোজার পাশাপাশি যদি রমজান মাসে, আমরা তো সারা মাস সারা বছর কোরআন তেলাওয়াত করি, যদি আমরা রমজান মাসে কোরআন তেলাওয়াতটা একটু বাড়ায় দেই, তাহলে এই রোজায় কিয়ামতের দিন এই রোজার সাথে সাথে কোরআনও আমাদেরকে কি করবে? আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবে। এজন্য আল্লাহর রাসূল বলেন, আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহর নবী বললেন, রোজা এবং কোরআন কিয়ামতের দিন রোজাদারের জন্য সুপারিশ করে আল্লাহর জান্নাতের ভিতরে নেওয়ার ব্যবস্থা করে দিবে। রমজানের রোজার 6 নম্বরের ফজিলত হলো, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবি। আল্লাহর নবী বললেন, যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের নিয়তে রমজান মুবারকের রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করিয়া দিবেন। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের নিয়তে রমজান মুবারকের রোজা রাখবে, আল্লাহর নবী বললেন যে এই রোজা কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। রমজানের রোজার 7 নম্বরের ফজিলত হলো, আল্লাহর নবী বলেন, আসিয়ামু জুন্নাহ ইয়াস্তাজিন্নু বিহাল আবদু মিনান নার। আল্লাহর নবী বললেন, রোজা হচ্ছে ডাল স্বরূপ, এই ডালের মাধ্যমে কিয়ামতের দিন রোজাদার জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করবে। রোজা হচ্ছে ডাল স্বরূপ, এই ডালের মাধ্যমে কিয়ামতের দিন রোজাদার জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করবে। রমজানের রোজার 8 নম্বরের ফজিলত হলো, আল্লাহর নবী বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহর নবী বললেন, যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের নিয়তে এই রমজান মুবারকের রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে এমন নিষ্পাপ বানায় দিবেন যেন অদ্য তার মা তাকে ভূমিষ্ঠ করেছে। একজন সন্তান যদি জন্মগ্রহণ করে, এই সন্তান যখন জন্মগ্রহণ করে তার কি কোনো গুনাহ থাকে? কি বলেন, কোন গুনাহ থাকে? আল্লাহর নবী বললেন, যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের নিয়তে এই সওয়াবের নিয়তে ঈমানের সাথে রমজান মুবারকের রোজা রাখবেন, আল্লাহর নবী বললেন, আল্লাহ তাআলা ওই বান্দাকে এমন নিষ্পাপ করে দিবেন যেন অদ্য তার মা তাকে ভূমিষ্ঠ করেছে। সুবহানাল্লাহ। গেল 8টা হাদিস। রমজানের রোজার ফজিলত সম্পর্কে আল্লাহর নবী বললেন 9 নম্বর হাদিস। আল্লাহর নবী বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
লিসাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। আল্লাহর নবী বললেন, রোজাদারের জন্য দুইটা খুশি। কয়টা খুশি? রোজাদারের জন্য দুইটা খুশি। একটা খুশি হলো ইনদা ফিতরিহি, ইফতারের সময়। আরেকটা খুশি হলো ইনদা লিকাই রাব্বিহি, যখন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদের সাথে সাক্ষাৎ করবেন, তখন হবে রোজাদারের জন্য চূড়ান্ত খুশি। একটা খুশি হচ্ছে ইফতারের সময়, সারাদিন রোজা রাখার পর সামনে খাবার হাজির, বান্দা ইচ্ছা করলে খাইতে পারে না। কি বলেন? আমি যদি খাবার খাই তাহলে ফেরেশতাকে আইসা আমাকে মারবে? আপনাকে মারবে? মারবে না। তাহলে আমরা কেন খাবার খাচ্ছি না? বান্দার সামনে খাবার হাজির, বান্দা ইচ্ছা করলে কেউ খাবার খেতে পারে, কিন্তু আল্লাহ তাআলার ভয়েতে বান্দা খাবার খায় না, চুপ করে বসে আছেন। তার কারণ হলো অন্তত ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ১৮৬ নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ১৮৬ নম্বর আয়াতের মধ্যে নোটিশ ঘোষণা করে দিয়েছেন, নোটিশ দিয়েছেন, সূর্য পূর্ব দিগন্তে সাদা হওয়া থেকে শুরু করে পশ্চিম দিগন্তে অস্ত যাওয়া পর্যন্ত সকল প্রকার পানাহার ও স্ত্রী সম্ভোগ থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ রাব্বুল আলামিনের এই ১৫০০ বছর আগের নোটিশ উম্মতের ভিতরে কিভাবে কার্যকারী হচ্ছে? বান্দার সামনে খাবার হাজির, বান্দা ইচ্ছা করলেই তো খাবার খেতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ভয়েতে বান্দা খাবার খায় না, চুপ করে বসে আছেন। কখন ৬টা বাজবে অথবা ৬টা ২ বাজবে আল্লাহর হুকুম হবে, ৬টা বাজলে আল্লাহর হুকুম হবে, তখন আল্লাহর নাম নিয়ে ইফতার শুরু করবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি খুশি হয়ে যাবে, আর বান্দাও ইফতার করে তখন আনন্দ উপভোগ করবে। আরেকটা খুশি হলো ইনদা লিকাই রাব্বিহি, যখন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদের সাথে স্পেশাল সাক্ষাৎকারের ব্যবস্থা করবেন, তখন হবে রোজাদারের জন্য চূড়ান্ত খুশি। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারকে জান্নাতীদেরকে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পর জিজ্ঞেস করবেন, ও জান্নাতীরা, আমি দুনিয়াতে তোমাদের সাথে যে সমস্ত ওয়াদা দিয়েছিলাম, জান্নাতের যে নাজ নিয়ামতের কথা বলেছিলাম, জান্নাতের যে নিয়ামতের কথা বলছিলাম, তোমরা সেই নিয়ামতগুলো পেয়েছো কিনা? বান্দা বলল, রাব্বুল আলামিন, আমরা তো সেই নিয়ামত পেয়েছি, কিন্তু আরো বেশি পেয়েছি, কিন্তু এখনো পর্যন্ত তো আমরা তোমাকে দেখতে পারি নাই। আল্লাহ বলবেন, বান্দা, তোর এই আশাও পুরা হবে, অমুক তারিখে আমার জান্নাত দারুস সালাম যে জান্নাত আছে, ওই দারুস সালাম জান্নাতের ভিতরে একটা অনুষ্ঠান হবে, ওই অনুষ্ঠানের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ। দারুস সালাম যে জান্নাত আছে, সেই জান্নাতের ভিতরে একটা অনুষ্ঠান হবে অমুক তারিখে, সেই দারুস সালাম জান্নাতের ভিতরে আমি তোমাদের সাথে দেখা করব। কিতাবের ভিতরে আসছেন, দারুস সালাম জান্নাতের ভিতরে যে অনুষ্ঠান হবে, ওই দারুস সালাম জান্নাতের ভিতরে যে অনুষ্ঠান হবে, ওই অনুষ্ঠানের সভাপতি হবেন আল্লাহ রাব্বুল আলামিন নিজে। আর সেই অনুষ্ঠানের প্রধান অতিথি হবেন আমার আপনার নবী, আখির জামানার নবী, আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বিশেষ অতিথি হবেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা সেই দারুস সালাম জান্নাতের ভিতরে যে জান্নাতীদের সাথে সাক্ষাৎ করবেন, রোজাদারদের সাথে যে সাক্ষাৎ করবেন, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সেই জান্নাতের ভিতরে, জান্নাতের যে কোনো একটা কোণায় হলেও আল্লাহ তাআলা যেন আমাদেরকে জায়গা করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।
রমজানের রোজার 10 নম্বরের ফজিলত হলো, রমজানের রোজার 10 নম্বরের ফজিলত হলো, আল্লাহর নবী বলেন এই রমজান মুবারকের রোজা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে, রমজানের চাঁদ আকাশে উদিত হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো খুলে দেন। 1 মাসের ভিতরে জান্নাতের দরজাগুলো আর বন্ধ করা হয় না। আর এই রমজান মুবারক শুরু হওয়ার সাথে সাথে, রমজান মুবারক চাঁদ আকাশে উদিত হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। 1 মাসের ভিতরে জাহান্নামের দরজাগুলো আর খোলা হয় না। কিন্তু আমাদের আফসোস হলো, আল্লাহ রাব্বুল আলামিন রমজানের সম্মানার্থে 1 মাসের জন্য জাহান্নামের দরজাকে বন্ধ করে দিতে পারলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের সম্মানার্থে জাহান্নামের দরজাকে 1 মাসের জন্য বন্ধ করে দিতে পারলেন। কিন্তু আমাদের দেশে কিছু সংখ্যক মুসলমান আছে, সেই রমজানের সম্মানার্থে 1 মাসের জন্য নিজের ঘরের টিভিটা বন্ধ করতে পারলাম না। ঠিক কিনা বলো, ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা এই রমজানের সম্মানার্থে জাহান্নামের দরজাকে 1 মাসের জন্য বন্ধ করে দিতে পারলেন। কিন্তু আমরা কপাল পোড়া, আমরা পারলাম না এই রমজানের সম্মানার্থে আমার নিজের ঘরের টিভিটা 1 মাসের জন্য বন্ধ করতে পারলাম না। এই হতভাগা হচ্ছে কি মুসলমান। সেজন্যই এই রমজান মুবারক, এই রমজান মুবারকের এত ফজিলত, এত বরকত, এজন্য রমজান মুবারকের এত ফজিলত, এত বরকত হওয়ার কারণে আমাদের বুজুর্গরা যখন রমজান মাস শুরু হয়ে যেত, রমজান মাস শুরু হয়ে যাওয়ার সাথে সাথে তারা ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যেতেন। রমজান মুবারকে 1 ঘন্টা ইবাদত বন্দিগি করলে আমলের দিক দিয়া যতটুকু অগ্রসর হওয়া যায়, অন্য সময়ে 1 বছর ইবাদত বন্দিগি করলেও আমলের দিক দিয়া ততটুকু অগ্রসর হওয়া যায় না। এই রমজান মুবারকের প্রতিটা মুহূর্ত যেন আল্লাহর কোনো বান্দা বান্দি লস না খায়, সেজন্য এই রমজানের চাঁদ আকাশে উদিত হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও ফেরেশতারা, তোমরা এলান করো, ঘোষণা করে দাও। তখন ফেরেশতারা এলান করে বলে, ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। হে কল্যাণের অন্বেষণকারী, তুমি সামনের দিকে অগ্রসর হও। সামনে তোমার আল্লাহর রহমত, পিছনেও তোমার আল্লাহর রহমত, ডানে তোমার আল্লাহর রহমত, বামে তোমার আল্লাহর রহমত, উপরেও আল্লাহর রহমত, নিচেও আল্লাহর রহমত। তুমি সামনের দিকে অগ্রসর হও। তুমি যদি সামনের দিকে অগ্রসর হও, সামনেই তো তুমি আল্লাহর রহমত পেয়ে যাবে। আর একটু সামনের দিকে যদি তুমি অগ্রসর হও, তাহলে তুমি মাগফিরাত পেয়ে যাবে। আর একটু সামনের দিকে যদি তুমি অগ্রসর হও, তাহলে তুমি জাহান্নামের আগুন থেকে নাজাত পেয়ে যাবে। আল্লাহু আকবার বলুন। এই রমজান মাসে আল্লাহ তাআলার রহমত বৃষ্টির মতো বর্ষণ হতে থাকেন। সেজন্যই তো আল্লাহর নবী মিম্বরের প্রথম সিঁড়িতে পা মুবারক রেখে বললেন আমিন। আপনাদের এই হাদিস মনে আছে কিনা? মিম্বরের প্রথম সিঁড়িতেই পা মুবারক রেখে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা মুবারক রেখে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা মুবারক রেখে বললেন আমিন। সাহাবায়ে কেরাম পরবর্তী সময় জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে এমন কিছু কাজ করলেন, ইতিপূর্বে যে কাজ কোনোদিন করেন নাই, এমনটি কেন করলেন? আল্লাহর নবী যে কথাগুলো বলেছিলেন, আজকে যে কথাটা শুধু আমাদের প্রয়োজন, সেই কথাটাই বলবো। আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, আমি যখন মিম্বরের প্রথম সিঁড়িতে পা মুবারক রাখলাম, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে একটা সংবাদ নিয়ে আসছে। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের ভিতরে ওই সমস্ত মুসলমান নারী পুরুষেরা ধ্বংস হোক যারা রমজান মুবারক পাইল, রমজান মুবারক পাওয়ার পরে আমল করে তার জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, ধ্বংস হোক ওই ব্যক্তি। আমি বললাম আমিন। অর্থাৎ জিবরাইল, আমি তোমার
তোমার এই প্রস্তাব আমি সদরে গ্রহণ করে নিলাম। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন যারা রমজান মুবারক পাইল, রমজান মুবারক পাওয়ার পরেও আমল করে তার নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, তার ধ্বংসের প্রস্তাব দিয়া আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠাইলেন। জিবরাইল আমিন সেই প্রস্তাব নিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে এসে দিলেন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই প্রস্তাব সদরে গ্রহণ করলেন। এই প্রস্তাব তো কোনোদিন এদিক সেদিক হওয়ার সম্ভাবনা নাই, ঠিক কিনা বলো? যারা রমজান পাওয়ার পরেও আমল করে তার নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, তার ধ্বংসের প্রস্তাব দিয়া আল্লাহ তাআলা পাঠাইলেন জিবরাইল আমিনকে। জিবরাইল আমিন সেই প্রস্তাব নিয়ে আসলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই প্রস্তাব সদরে গ্রহণ করে নিলেন। তাহলে কি কোনোদিন এই প্রস্তাব এদিক সেদিক হওয়ার সম্ভাবনা আছে? সেজন্য আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো, আসল এই মাহে রমজানকে আমরা সম্মান করি, এই মাহে রমজানকে আমরা ইজ্জত করি। এই মাহে রমজান আমাদের গুনাহ মাফের সুবর্ণ সুযোগ। এই সুবর্ণ সুযোগে আমরা এই রোজা, সিয়াম, কিয়াম পালনের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে আমরা আমাদের গুনার জন্য মাফ চাই। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রমজানের 30টি রোজা সহিশুদ্ধভাবে রাখার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।